বরবাদ নাকি দাগি সিনেমাকে ঘেঁষতেই দিচ্ছেন না সিনেমা হল থেকে সিনেপ্লেক্সে, অথচ দাগি অপকাশে সিন্ডিকেট করে বেড়াচ্ছে সিনেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্সে। দাগি সিনেমার পরিচালকের নিশ্চয়ই শিহাব শাহীন ভাইয়ের মাথাটা অলরেডি গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শিহাব শাহীন দাগি সিনেমার যিনি ডিরেক্টর, উনি কি একটা কথা বললেন ভাই, আমি আসতে আসতে আমার রীতিমতো পায়জামা ঢিলে হয়ে গেছে। কি বললেন ভাই এটা? আপনার দাগি চলছে না ভাই, দাগি চলছে না, দাগি চলছে না, দাগি চলছে না। জোর করে বাই ফোর্স বরবাদের দর্শক টিকিট না পেয়ে আপনার দাগি দেখছে। বরবাদই কিন্তু আপনার দাগিকে হিট করে দিচ্ছে। আর কি বলছেন আপনি? সিন্ডিকেট, বরবাদ সিন্ডিকেট করতেছে। ভাই আপনাকে লোকে সিন্ডিকেট করে কি বরবাদের প্রডিউসার পারবো ভাই? বরবাদের প্রডিউসারের কি সেই ক্ষমতা, সেই হ্যাডম, সেই পাওয়ার আছে? আপনাদের যে পাওয়ার আছে, আছে নাই তো? কী বলতেছেন শিহাব ভাই, এগুলো কী বলতেছেন? আপনার মতো গুণী ডিরেক্টরের কাছ থেকে তো এগুলো আমরা আশা করি না, এটা আমরা ডিজার্ভ করি না। সিন্ডিকেট যে আপনারা করছেন বরবাদ নিয়ে সিনেপ্লেক্সগুলোতে, এটা কি আপনারা প্রমাণ দিলেন? মানে উল্টাটা শিখে বলে না যে বরবাদ সিন্ডিকেটের কারণে হচ্ছে দাগি আগাতে পারছে না। আপনাদের দাগির তো মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সই চলছে না, তো আপনারা সিঙ্গেল স্ক্রিনে কীভাবে চালাবেন? আর সিঙ্গেল স্ক্রিনে 2 সপ্তাহের জন্য অলরেডি বরবাদ তো ঈদের আগে থেকেই বুক করা হয়েছে, তাই না? তো কোন আকলে মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র খেয়ে কি বলছেন কিনা আই হ্যাভ নো আইডিয়া, বাট সিনেমা তো একটা বানিয়েছেন বয়াতি স্টাইলের। আমি আপনার দাগি দেখছি, অ্যাজ এ অডিয়েন্স হিসেবে রিভিউ দিচ্ছি। বয়াতি স্টাইল মানে আমার ভালো লাগে না, আমার কাছে দাগি। সুরঙ্গ আমার কাছে হার বেটার মনে হয়েছে। হ্যাঁ, সো সেই সুরঙ্গর পর থেকে দাগি আমরা তো খুব ভালো আশা নিয়েছিলাম যে হয়তো বা ফাটাফাটি একটা ফাইট হবে, একটা মারাত্মক লেভেল, এক্সট্রিম লেভেল একটা ফাইট হবে। বাট ফাইট তো দূরে থাক, মনে হয় যে কুদ্দুস বয়াতি দেখলাম। হ্যাঁ, কুদ্দুস বয়াতি নিয়ে বরবাদের সঙ্গে ফাইট দিবেন, এটা কি হয় ভাই? আপনারা নিজেরাই তো সিন্ডিকেট করছেন, আপনারা নিজেরাই তো বরবাদের সঙ্গে সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে সিন্ডিকেট করছেন। সিন্ডিকেট করে বাই ফোর্স দিয়ে দর্শককে হচ্ছে দাগিয়ে দেখাচ্ছেন। বরবাদের দর্শক যারা বরবাদে যাচ্ছে বরবাদ দেখতে, তারা টিকিট না পেয়ে দাগি দেখছে। কই বলবেন যে বরবাদ আমাদেরকে হেল্প করতেছে, এটা না বলে উল্টা আরও বলে বেড়াচ্ছেন যে দাগি বরবাদ খেয়ে দিছে। এটা কোনো কথা? এটা যৌক্তিক? শিহাব শাহীন ভাই, আপনার কথার তীব্র নিন্দা আমি জানাচ্ছি। কারণ দাগি মানে বরবাদ কিন্তু দাগির ষড়যন্ত্র করছে না, দাগি বরবাদ নিয়ে ষড়যন্ত্র করছে। হিসাবটা এতদিন বলতে চাই নাই, বাট যেহেতু অ্যাজ এ ডিরেক্টর আপনি বলে ফেলছেন, সো সেই জন্য আজকে বললাম যে আপনার সিনেমা নিয়ে আপনি বরবাদের সঙ্গে ষড়যন্ত্র করছেন। আপনি করছেন না, আপনার যারা আছেন আর কি, নাম নাইবা বললাম। সো এই যে কাদা ছোড়াছুড়ি ঢেলাঢেলি এগুলো আপনারা শুরু করছেন, আমরা করি নাই, আপনারাই করছেন। সিনেপ্লেক্সের কীভাবে সাহস পায় তারা আছে বরবাদের টিকিট নাই, দাগি দেখেন মানে দাগির টিকিট অ্যাভেলেবেল। অথচ আপনারা মানে গান গেয়ে বেড়াচ্ছেন হাউসফুল। এই হাউসফুলের গান আসলে গায়ের নামগুলোকে ভাই দর্শক যা দেখতে চায় তা দেখার সুযোগ করে দেন। আপনার দাগি দর্শক দেখতে যাচ্ছে না, জোর করে কতদিন দেখাবেন? 2 দিন 5 দিন 10 দিন, তারপরে কী করবেন? দর্শকের যেটা চাহিদা, অডিয়েন্স যেটা চাচ্ছে সেটা কিন্তু আপনি দিতে বাধ্য, আপনি দিতে বাধ্য। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ হয়তো ধরেন 2 সপ্তাহের জন্য আপনার কমান্ড শুনবে, সে অন্য একটা সিনেমার জন্য, রাইট? বাট ফাইনালি কিন্তু সে টুমোরো কিন্তু সে আপনার কথা শুনবে। কারণ যখন দেখবেন না বরবাদের ডে বাই ডে চাহিদা বরবাদের চাহিদা তো আকাশচুম্বী আছেই, বাট যখন দেখবে যে আরও বেড়ে গেছে, তখন কিন্তু আপনাদের কথা তারা শুনবে না। হ্যাঁ, সো এইগুলো নোংরামি প্লিজ আপনারা করবেন না। নোংরামিগুলো আপনারাই করছেন, শুধু হচ্ছে আমাদেরকে ভরাচ্ছেন, বলছেন যে আমরা নোংরামি করছি, বরবাদ নোংরামি করছে দাগির সঙ্গে। এটা তো হাস্যকর ভাই। আমি হাসতে ভিডিওটা বানালাম, অথচ আপনাদের প্রতি কিন্তু ক্ষোভ আমার অনেক বেশি আপনাদের ক্ষোভ। কারণ আপনারা যা নোংরামি করতেছেন রীতিমতো প্রকাশে এসে সিঙ্গেল স্ক্রিন তো আপনার নাই, আপনারা পাত্তা পান নাই। সিঙ্গেল স্ক্রিনেতে যা দেখাচ্ছেন না, এটাই রীতিমতো হাসাহাসি, মানে জিততে দাঁত কিমে যাচ্ছে। আর এখন এসে বলতেছেন যে দাগি নিয়ে ষড়যন্ত্র করতেছে বরবাদ। যা তাভাবে কথা বলতেছেন না, এটা যা তা মুখে যা আসতেছে লাগামহীন কথাবার্তা বলতেছেন না। যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।